কি খবর সৈনিক? যুদ্ধের প্রথম মহড়ায় অর্থাৎ যুদ্ধের নিয়ম মাফিক প্রথম আক্রমণে কোম্পানির ফৌজ পিছুহাটে গিয়ে লক্ষ্যভাগে বলা যেতে পারে তাদের শেল্টার ভাগে আশ্রয় নিয়েছে। সিপাহ সালার, সেনাপতি রায়দুল্লভ এবং ইয়ার লুৎফ খাঁর সৈন্য যুদ্ধে যোগ দেয়। মি মর্দান, মোহনলাল? ওরা শত্রুদের পিছু হটিয়ে লক্ষ্যভাগের দিকে, তাদের শেল্টারের দিকে এগিয়ে যাচ্ছেন। আচ্ছা যাও, যুদ্ধে যাও। দুঃসংবাদ জাহাপনা, সেনাপতি নৌবে সিং হাজারি ঘায়েল হয়েছেন। আচ্ছা যাও, যুদ্ধে যাও। কিছুক্ষণ আগে যে বৃষ্টি হলো তাতে ভিজে আমাদের বারুদ অকেজো হয়েছে জাহাপনা। বারুদ ভিজে গেছে? সেনাপতি মি মর্দান তাই কামানের অপেক্ষা না করে হাতাহাতি লড়বার জন্য দ্রুত এগিয়ে যাচ্ছেন। আর কোম্পানির ফৌজ যখন কামান ছুড়বে? শত্রুদের সময় দিতে চান না বলেই সেনাপতি মি মর্দান শুধু তলোয়ার নিয়ে সামনে এগোচ্ছেন। সেনাপতি বদরি আলী খান নিহত। জাহাপনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। যুদ্ধের অবস্থা খারাপ হুজুর। না, যুদ্ধের অবস্থা খারাপ হয় না বদরি আলী ঘায়েল হলে। মি মর্দান, মোহনলাল আছে, কোনো ভয় নেই। যাও যুদ্ধ করো। কি হলো, কি খবর সাফরে? আমাদের পরাজয় হয়েছে? এখনো হয়নি, ইয়োর এক্সেলেন্সি, কিন্তু যুদ্ধের অবস্থা খারাপ হয়ে উঠিয়াছে। শক্তিমান বীর সেনাপতি, তোমরা থাকতে যুদ্ধে হার হবে কেন? যুদ্ধে যাও, জয়লাভ করো। আমি তো ফ্রান্সের শত্রুদের বিরুদ্ধে লড়িয়াছি জাহাপনা, দরকার হইলে যুদ্ধক্ষেত্রে আমি প্রাণ দেব। কিন্তু আপনার বিরাট সেনাবাহিনী চুপ করিয়া দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং লাইক পিলার্স। মীর জাফর, রায়দুল্লভকে বাদ দিয়েও তোমরা লড়াইয়ে জিতবে। আমি জানি তোমরা জিতবেই। আমাদের গোলার আঘাতে কোম্পানির ফৌজ পিছু হটিয়া লক্ষ্যভাগে তাদের শেল্টারে গিয়ে আশ্রয় নিচ্ছিল। এমন সময়ে এলো বৃষ্টি। হঠাৎ জাফর আলী খান আদেশ দিলেন এখন যুদ্ধ হবে না। মোহনলাল যুদ্ধ বন্ধ করতে চাইলেন না, কিন্তু সিপাহ সালারের আদেশ পেয়ে টায়ার্ড সোলজার্স যুদ্ধ বন্ধ করে শিবিরে ফিরতে লাগলো। সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে কিলপ্যাট্রিক আমাদের আক্রমণ করিয়াছে। মীরমর্দান তাদের বাধা দিচ্ছেন, কিন্তু বৃষ্টিতে ভিজে বারুদ অকেজো হইয়া গেছে। তাকে এগোতে হইতেছে কামান ছাড়া, অ্যান্ড দ্যাট ইজ ডেঞ্জারাস। কি সংবাদ, কি খবর? বল কি খবর? সেনাপতি মীরমর্দানের পতন হয়েছে জাহাপনা। ও 8 মীরমর্দান কিল্ড। মি মর্দান শহীদ হয়েছেন। দি ব্রেভেস্ট সোলজার ইজ ডেড। আমি যাই ইয়োর এক্সেলেন্সি। আপনাকে কোথা দিয়ে যাচ্ছি? ফরাসিরা প্রাণপণে লড়বে। ঠিক বলেছ সাফরে। শ্রেষ্ঠ বাঙালি বীর যুদ্ধে শহীদ হয়েছেন। এখন তাহলে কি করতে হবে? এখন একমাত্র ভরসা মোহনলাল। সেনাপতি মোহনলালকে খবর দিতে হবে জাহাপনা। মোহনলাল? না, নৌবে সিং। বদরি আলী,
মর্দান সবাই নিহত। এখন কি করতে হবে? হ্যাঁ, আলীবর্দীর সঙ্গে যুদ্ধ থেকে যুদ্ধে আমিই তো ঘুরেছি। বাংলার সেনাবাহিনীর শ্রেষ্ঠ বীর সৈনিক সে তো আমি। যুদ্ধক্ষেত্রে আমি উপস্থিত নেই বলেই পরাজয় গুটি গুটি এগিয়ে আসছে। আমার হাতিয়ার নিয়ে এসো, আমি যুদ্ধে যাব। আমার এতদিনের ভুল সংশোধন করার এই শেষ সুযোগ আমাকে নিতে হবে। না জাহাপনা। মোহনলাল মির্জাফরের কাছে একবার কৈফিয়ত চাইব না? মির্জাফর ক্লাইভের সঙ্গে যোগ দিল বলে আর একটি মুহূর্তও নষ্ট করবেন না জাহাপনা। মুর্শিদাবাদে ফিরে গিয়ে আপনাকে নতুন করে আত্মরক্ষার প্রস্তুতি নিতে হবে। আমি একাই ফিরে যাব? আমার শেষ যুদ্ধ পলাশিতেই। আমি যাই জাহাপনা। সাফরে আর আমার যুদ্ধ এখনো শেষ হয়নি। যাও মোহনলাল, আর দেখা হবে না। আর কেউ রইল না, শুধু আমি রইলাম। নতুন করে প্রস্তুতি নিতে হবে। মোহনলাল বলে গেল। দেহরক্ষী রসায়নকে প্রস্তুত। জাহাপনা, আপনার হাতেও তৈরি। চলো বেরিয়ে পড়ি। দিকে দিকে বাজলো যখন শিকল ভাঙ্গার গান, আমি তখন চোরের মতো হুজুর হুজুর করাই রত। চাচা আপন বাঁচা বলে বাঁচিয়েছি প্রাণ, আসলে ভাই একা একা বাঁচার নামে আছি মরে। এই খাঁচা ভাঙবো আমি কেমন করে? কে আছে এখানে? সেনাপতি মোহনলালকে খবর পাঠাও, কয়েকজন ঘোড়সওয়ারের হেফাজতে মীরমর্দানের লাশ যেন এক্ষুনি মুর্শিদাবাদে পাঠানো হয়। উপযুক্ত মর্যাদায় মীরমর্দানের লাশ দাফন করতে হবে। জাহাপনা তাহলে চলে গেছেন? আমরা সবাই চলে যাচ্ছি। তার বোধ হয় সময় হবে না। মির্জাফর ক্লাইভের দলবল এসে পড়ল বলে। তাহলে আর দেরি নয়, চলো সরে পড়া যাক। Do not move. He has fled away. আগেই পালিয়েছে। কোথায় গেছে নবাব? কোথায় গেছে নবাব? স্পিক আউট ইফ ইউ ওয়ান্ট টু লিভ। বাঁচতে হলে জলদি করে বল। ইনি বুঝি বাংলার সিপাহসালার? যুদ্ধে বাংলাদেশের জয় হয়েছে তো হুজুর? যেন চেনা চেনা মনে হচ্ছে লোকটাকে। নো টাইম ফর ফান, কাম অন, লেট আস নো হোয়ার ইজ সিরাজ। নবাব সিরাজউদ্দৌলা এখনো জীবিত, এর বেশি আর কিছু জানি নে। চিনেছি ওকে, এ তো সেই রাইসুল জুহালা। হি মাস্ট বি এ স্পাই। নারায়ণ সিং, সিরাজউদ্দৌলার প্রধান গুপ্তচর। গুলি করো কে হিয়ার এন্ড নাও। এখনই মুর্শিদাবাদের দিকে মার্চ করুন। বিশ্রাম করা চলবে না, সিরাজউদ্দৌলা যেন শক্তি সঞ্চয়ের সময় না পায়। গুপ্তচরকে এইভাবেই সাজা দিতে হয়। দেশে থেকে এ দেশকে ভালোবেসেছি, গুপ্তচরের কাজ করেছি দেশের স্বাধীনতার খাতিরে। সে কি বেইমানির চেয়ে খারাপ? মোনাফেকির চেয়ে খারাপ? তবু ভয় নেই, সিরাজউদ্দৌলা বেঁচে আছেন। হাউ ডু ইউ কিল ইডিয়টস? যখন মারবে শুট স্ট্রেইট ইনটু হার্ট। এমন করে মারবে যেন সঙ্গে সঙ্গে মরে। ভগবান সিরাজউদ্দৌলাকে রক্ষা করুন।